ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের দিন ক্যাম্প ঘিরে 3 স্তরের নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। নির্বাচনের প্রস্তুতি হিসেবে সকল প্যানেলের ভিপি, জিএস, এজিএস পদপ্রার্থীর সাথে বৈঠক শেষে একথা জানায় নির্বাচন কমিশন। এছাড়া 8 এবং 9 সেপ্টেম্বর মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি, জিএস, এজিএস পদপ্রার্থীর সাথে সিনেট ভবনে মতবিনিময় করে নির্বাচন কমিশন। এ সময় প্রচারণা চলাকালীন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ মুখের 7টি পয়েন্টে কাজ করবে সেনাবাহিনী। এছাড়া মুক্তিযুদ্ধ ও 24 শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনটির প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করে কোন প্রচার কার্যক্রম চালানো যাবে না। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না। পরে ডাকসু নির্বাচনের দিন টিএসসির মেট্রো স্টেশন বন্ধ না করে ভোটারদের প্রবেশাধিকার চান ছাত্রদলের প্রার্থীরা। আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আর নির্বাচন চলাকালীন ক্লাস পরীক্ষা রাখা অযৌক্তিক বলছেন বিনিয়ামিন মোল্লা। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়, যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয়। নিরাপত্তা কর্মী দেন যেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তার আইডি কার্ড প্রদর্শন করে এই মেট্রো স্টেশনকে ব্যবহার করতে পারে। এদিকে সোমবার প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন উমামা ফাতেমা। প্রার্থনা করে আমি কোনো চিঠি দিইনি আসলে। সুলতানা স্বর্ণা, টিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের দিন ক্যাম্প ঘিরে 3 স্তরের নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। নির্বাচনের প্রস্তুতি হিসেবে সকল প্যানেলের ভিপি, জিএস, এজিএস পদপ্রার্থীর সাথে বৈঠক শেষে একথা জানায় নির্বাচন কমিশন। এছাড়া 8 এবং 9 সেপ্টেম্বর মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হলো, তো কতটা জমে উঠলো, সেই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কি পরিস্থিতি আপনার চোখে পড়েছে কিনা? প্রথমত আজ সকাল থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের এবং হল সংসদ নির্বাচনের এবারের যে প্রচারণা, সেই প্রচারণার আনুষ্ঠানিক সময় এবং এখন পর্যন্ত যদি বলি এবারের ডাকসু এবং হল সংসদ নির্বাচন কিন্তু গত কয়েকবারের তুলনায় কিছুটা ভিন্ন। কারণ প্রথমত আমরা গত কয়েক বছর কিন্তু লক্ষ্য করেছি একটি দল বা একটি দলের ছাত্র সংগঠনের সবসময়ই কিন্তু আধিক্যটা আমরা লক্ষ্য করেছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রেশার গ্রুপ ক্রিয়েট করেছে, এমনটাও কিন্তু লক্ষ্য করেছি। তবে এইবারের যদি প্রচারণা এবং মাঠের কথা বলি, একে অপরের সাথে যে হৃদ্যতা এবং যে সম্পর্ক, যে সুসম্পর্ক, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং তার পাশাপাশি প্রতিটি প্রার্থীর সাথে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখছিলাম এক জিএস প্রার্থী কিংবা এক ভিপি প্রার্থী কিন্তু কথা বলছেন, অন্য ভিপি প্রার্থীকে শুভকামনা জানাচ্ছেন। তারা একে অপরের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। তারা তাদের ভোট ব্যাংকের কাছে যেমন যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু তারা কথা বলছেন অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথেও। এবং আজ কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছেন সকল প্যানেল এবং তাদের এবারের নির্বাচন নিয়ে যে শঙ্কা, সেই শঙ্কার কথাও কিন্তু তারা তুলে ধরেছেন। সেক্ষেত্রে কয়েকটি জিনিস কিন্তু চলে এসেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা চলে এসেছে, তার পাশাপাশি তাদের কথায় চলে এসেছে ডাকসুর যেদিন নির্বাচন হবে সেদিন যেন নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা থাকে, সেটি যেমন এসেছে। তার পাশাপাশি যেহেতু মাত্র 8টি ভোট কেন্দ্রকেতে এবার প্রায় 40,000-এর বেশি শিক্ষার্থী ভোট দেবেন এবং এই বিপুল সংখ্যক ভোটারের ভোট যেন তারা সুষ্ঠুভাবে দিতে পারে, সেজন্য কিন্তু আরও ভোট কেন্দ্র বাড়ানোর কথা অনুরোধও কিন্তু করা হয়েছে। এবং তার সাথে যদি যুক্ত করি, আমরা কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের কাছে আরও একটি জিনিস লক্ষ্য করেছে, তারা শাটল বাস যে সার্ভিসটি রয়েছে সেই শাটল বাস সার্ভিস তৈরিটি চলমান রাখা, নির্বাচনের
দিন এবং তার পাশাপাশি রিকশাও যেন পর্যাপ্ত থাকে, অর্থাৎ ভোটাররা যারা রয়েছেন তারা যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন সেদিকেও কিন্তু লক্ষ্য রাখার অনুরোধ করেছে নির্বাচন কমিশনের কাছে। রিদওয়ানা, আজ সৌহার্দ্যপূর্ণ একটি আচরণই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কিন্তু তথ্য আমাদের কাছে এখনও নেই। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। তবে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন কমিশনের মিটিংয়ের পর নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে চলছে আপিল গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নিয়ে সরগরম ক্যাম্পাস। গত 2 দিন তেমন সাড়া না মিললেও শেষ দিনে মনোনয়ন ফর্ম নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। আমি সর্বপ্রথম হয়তোবা ভিপি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুললাম। রাকসুর প্রধান রিটার্নিং অফিসার বলছেন সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম তুলছেন। কমিশনের বৈঠকের পর নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। বড় বড় ছাত্র সংগঠন তারা এখনো ফর্ম সংগ্রহ করেনি, তবে তাদের সাথে আমাদের অব্যাহত যোগাযোগ আছে। তারা আমাদেরকে ফোন করছেন যে তারা ফর্ম সংগ্রহ করবেন। আশা করছি যে একটি উৎসব মুখর পরিবেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ চলছে। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল আবেদন করছেন। মনোনয়ন জমা দিয়েছিলাম সহ ক্রীড়া সম্পাদক পদে। তো গতকাল আমার ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী তালিকায় নাম আসে। তো আজকে সেটি সংশোধনের জন্যই মূলত আমি এখানে আপিল করেছি। আমার প্রস্তাব এবং সমর্থকের কিছু ইনফরমেশন ভুল ছিল, এই কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয় নাই। তো আমি পরবর্তীতে আবেদনে নোটিশে যা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন থেকে, তার প্রেক্ষিতে আজকে আমি আবেদন করেছি। বুধবার আপিলের শুনানি ও রায় শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। লিখন গান্ধী ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন করে সহায়তা না এলে নভেম্বরের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খাদ্যসহ অন্যান্য সংকট দেখা দিবে। আর এই শঙ্কা প্রকাশ করে খোদ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এমন পরিস্থিতি হলে মানবিক বিপর্যয় নেমে আসবে ক্যাম্পগুলোতে। মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপের ৩য় দিনে বিদেশি প্রতিনিধিরা বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় সঠিক ব্যবস্থাপনার উপর জোর দেন তারা। 2017 সালের 25 আগস্ট থেকে রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে। এরপর নানা সময়ে ধাপে ধাপে আরও রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেয় ক্যাম্পগুলোতে। এখন যেখানে বসবাস প্রায় 15 লাখ রোহিঙ্গার। 8 বছর ধরে নিজ দেশ মিয়ানমারে ফিরতে না পারা এই রোহিঙ্গারা আশা করছেন একদিন তারা ফিরে যাবেন জন্মভূমিতে। যেগুলো আমাদের ফাঁসটার দাবি আছে, আমাদের সম্পদ, আমাদের চলাফেরা, আমাদের স্কুল কলেজ, আমাদের মাদ্রাসা সব কিছু আমরা অবশ্যই চলে যাবে, হাঁটি যাবে, গাড়ি লাগবে আমাদের। প্রথম বছর হতে $12, আবার আছে মাঝখানে দিয়েছে $7, আবার এখন দিলে হচ্ছে $14। 7 বছর 8 বছর বললে 9 বছর। এই অবস্থায় 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার ক্যাম্পগুলো পরিদর্শন করেন বিদেশি প্রতিনিধিরা। সেখানে রোহিঙ্গাদের খাদ্য, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য সহায়তা সহ নানা বিষয়ে খোঁজ নেন। বলেন সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে বাড়বে জটিলতা। এখানে আজকে আমরা তাদের সরজমিন দেখতে, তারা কি চায়, তারা কেমন আছে, তাদের জন্য আরো কি দরকার আমরা একটা অভিমত দিতে চাই যে দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি করা। রোহিঙ্গারা এখানে মানবেতর জীবনযাপন করছে, তারা এখন দেশে ফিরে যেতে চাইছে, কিন্তু আমরা চাইছি ওদের দেশে যাওয়া যখন নিরাপদ ও স্বাভাবিক হবে তখনই যেন তারা দেশে ফিরে যেতে পারে। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, নতুন সহায়তা না আসলে আগামী নভেম্বর থেকে সংকট তৈরি হবে ক্যাম্প ব্যবস্থাপনায়, যা বাংলাদেশের একার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব নয়। এই $12 বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন। এটা বাড়ানো যদি সম্ভব নাও হয়, কোনো কারণে যদি কমে যায়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা হবে সেটা
আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে সরেজমিনে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা ছোট বড় 36টি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে শতাধিক দেশি বিদেশি সংস্থা, এনজিও, আইএনজিও সহ অন্যান্যরা। বাংলাদেশে থাকা প্রায় 15 লাখ রোহিঙ্গার জন্য নতুন আশঙ্কা হিসেবে সামনে আসছে সহায়তা সংকটের বিষয়টি। তবে দাতা সংস্থাগুলোর আন্তরিকতায় হয়তো এই সংকট কেটে যেতে পারে। তবে মূল সংকট প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহল যদি শক্ত অবস্থান না নেয়, তাহলে বাংলাদেশে আরও দীর্ঘস্থায়ী হতে পারে রোহিঙ্গা সংকট। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। সবাই মিলে ভূমিদস্যুদের প্রতিহতের ডাক দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাল খননে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের সুভাড্যা খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে তাদের প্রতিরোধ করতে হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেওয়া হবে। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে ঝটিকা মিছিল করছে এবং যারা করছে তাদের ক্ষেত্রে 3 জনকে কিন্তু ধরে ফেলছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।